মহুয়ার বাঁশঝাড়, পশ্চিমের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম। মহুয়ার নাম কেউ খুব কমই শুনেছে, কিন্তু যারা শুনেছে তারা সবাই জানে গ্রামের উত্তরের বাঁশঝাড়টা সন্ধ্যার পর কেউ ছুঁতেও যায় না। রাতের বেলায় নাকি বাঁশঝাড়ের ভেতর দিয়ে কারণ কান্নার শব্দ ভেসে আসে। একবার পূর্ণিমার রাতে গ্রামের স্কুলের শিক্ষক শুভ্র বাড়ি ফিরছিলেন। সেদিন স্কুল থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। আকাশে চাঁদ ছিল, কিন্তু হাওয়ার টানে বাঁশঝাড়ের ছায়া নড়ছিল অদ্ভুতভাবে। শুভ্র নিজের মনে ভাবল, এতদিন শুনে এসেছি, আজ দেখি সত্যি কিছু আছে কিনা। বাঁশঝাড়ের মুখে পৌঁছতেই হঠাৎ শব্দ হলো খচ খচ খচ। শুভ্র থেমে গেল। তার নিঃশ্বাস যেন গলার মধ্যে আটকে গেল। মনে হলো কেউ যেন নিঃশব্দে বাঁশের ডগা সরিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ভেসে এলো এক মেয়ের গলা, দাদা, আমাকে বাড়ি পৌঁছে দেবে? শুভ্র চমকে পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু সেই মিশ্ম গলা আবার বলল, আরো কাছে, আরো স্পষ্ট, আমি খুব ঠান্ডা, খুব অন্ধকার। শুভ্র দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু পিছন থেকে পায়ের আওয়াজ বাড়তেই লাগলো। বাঁশঝাড় যেন হাওয়ায় নয়, কিছু অদৃশ্য শক্তিতে দুলছিল। গ্রামের মোড়ে পৌঁছেই সে হুমড়ি খেয়ে পড়ে গেল। গ্রামের লোকেরা ছুটে এলো। শুভ্র কাঁপতে কাঁপতে সব বলল। সবাই তাকে চুপ করিয়ে দিল। গ্রামের প্রবীণ দুলাল কাকু বললেন, বাঁশঝাড়ে যে মেয়ের কান্না, সে পথ হারিয়ে মারা গিয়েছিল বহু বছর আগে। পূর্ণিমার রাতে যাকে পায় সেই তার সঙ্গে বাড়ি ফেরে। সৌভাগ্য তোর, তুই গ্রামমুখী দৌড়ে এসেছিস, উল্টো দিকে গেলে আর ফেরা যেত না। পরদিন সকালে দেখা গেল বাঁশঝাড়ের ভেতর যেখান দিয়ে শুভ্র পালিয়ে এসেছিল, সেখানে মাটিতে ছোট ছোট পায়ের দাগ, যেন মাঝরাত পর্যন্ত কেউ তার পিছু নিয়েছিল।